হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল এসইও করবেন। তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটি লাইভ প্রজেক্ট। আমার একজন বায়ারের ইউটিউব চ্যানেল এসইও করার মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল এসইও করবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ইউটিউব চ্যানেল এসইও করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেল ড্যাশবোর্ডে যেতে হবে। তো আমি আমার বায়ারের ইউটিউব চ্যানেল ড্যাশবোর্ডে আসলাম। আসার পরে এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর চ্যানেলে আসব। আসার পরে আমরা এখানে দেখতে পাবো কিওয়ার্ডস। তো এই কিওয়ার্ড সেকশনে আমি দেখতে পাচ্ছি কোনো কিওয়ার্ডস নেই। আমরা এখানে এখন কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ডগুলো বসাই দিব। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের চ্যানেল সম্বন্ধে জানতে হবে যে আমার চ্যানেল কি রিলেটেড। আমার চ্যানেল যে রিলেটেড হবে আমি সেই রিলেটেড নিশ নিয়ে কিওয়ার্ড রিসার্চ করব। তো এটা করার জন্য আপনারা অবশ্যই আপনার চ্যানেলটি খুব ভালোভাবে অ্যানালাইজ করবেন। তো আমি আমার বায়ারের চ্যানেলে আসলাম এবং আসার পর আমি দেখতে পাচ্ছি যে তার চ্যানেলটি হচ্ছে ট্রাভেল, লাইফস্টাইল এবং ফুড রেসিপি রিলেটেড। তো আমি এই চ্যানেলের সম্বন্ধে জেনে গেছি। এখন আমি এই চ্যানেলের কিওয়ার্ড রিসার্চ করে আপনাদেরকে দেখাবো। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমি কিছু কিওয়ার্ড আগে থেকেই সিলেক্ট করে রেখেছি, সেগুলো আপনাদেরকে রিসার্চ করে দেখিয়ে দিব। তো আমি আমার শিটে চলে যাচ্ছি। শিটে চলে আসার পরে আমি প্রথমে যে ট্যাগটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার বায়ারের চ্যানেলের নাম। তো চ্যানেলের নামটি আমরা শুরুতে দেওয়ার চেষ্টা করব। শুরুতে দিলে কি হবে, আমাদের চ্যানেল প্রথম অবস্থায় ইউটিউব সার্চ লিস্টে সার্চ করলে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। তো আমি এখান থেকে আমার বায়ারের চ্যানেলের নামটি কপি করলাম এবং এটা আমি রিসার্চ ছাড়াই আমার বায়ারের ইউটিউব চ্যানেল কিওয়ার্ড অপশনে বসিয়ে দিব। এটা রিসার্চ করার দরকার নেই। তো আমি এখানে এটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে 2 নম্বর যে কিওয়ার্ডটি আমি সিলেক্ট করে রেখেছি সেটা আমি এখন রিসার্চ করব। তো এটা রিসার্চ করার জন্য আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে ভিডিq এক্সটেনশনে আসবো। আসার পরে আমরা এখানে কিওয়ার্ডসে ক্লিক করব। তো আমি আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমি ভিডিq পেইড ভার্সনটি ব্যবহার করতেছি। আপনারা যদি চান তাহলে ফ্রি ভার্সনেও এই কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিতে পারবেন। আমি যেহেতু কন্টিনিউ আমার বাইরের কাজ করি, এই জন্য আমি একটি ভিডিq পেইড ভার্সন নিয়ে নিছি। এটা হচ্ছে আমার ভিডিq পেইড ভার্সনের ড্যাশবোর্ড। তো এখানে আমি কিওয়ার্ড সেকশনে এসেছি এবং আসার পরে আমি সার্চ কিওয়ার্ড এখানে আমার ট্যাগটি পেস্ট করে দেব। তো আমি এখানে পেস্ট করে দিলাম এবং ইন্টার দিলাম। দেওয়ার পরে আমরা নিচে এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি। তো সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলে দেই। এটা প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সার্চ ভলিউম। তো সার্চ ভলিউম মানে যেটা হচ্ছে যে প্রতি মাস এই কিওয়ার্ডটি লিখে কত মানুষ সার্চ করে, এটা হচ্ছে সার্চ ভলিউম। আর কম্পিটিশন মানে আমরা যদি এই কিওয়ার্ডটি আমাদের চ্যানেলে ব্যবহার করি তাহলে আমরা এটি দিয়ে ভালো কিছু করতে পারবো কিনা, সেটা হচ্ছে কম্পিটিশন। আর হচ্ছে ওভারঅল স্কোর, মানে এই কিওয়ার্ডের ওভারঅল স্কোর 61। তো আমরা যে কিওয়ার্ডটি রিসার্চ করব সেটার জন্য আমরা দেখব যে যেটার সার্চ ভলিউম বেশি আমরা সেই কিওয়ার্ডটি নেওয়ার চেষ্টা করব এবং কম্পিটিশন লো সেই কিওয়ার্ডটি আমরা নিব। আর ওভারঅল স্কোর যেটা সেটা হচ্ছে 65-এর উপরে যদি ওভারঅল স্কোর থাকে তাহলে আমরা সেটা নিয়ে কাজ করব। তো আমি দেখতে পাচ্ছি ট্রাভেল ব্লগ এই কিওয়ার্ডটি সার্চ ভলিউম মোটামুটি ভালো, যেটা হাই দেখাচ্ছে, সার্চ ভলিউম হাই এবং কম্পিটিশন মিডিয়াম। তো আমরা এটা নিতে পারি। তো আমি এখান থেকে এটা কপি করলাম। কপি করার পরে আমি আমার চ্যানেল ড্যাশবোর্ডে আসবো। আসার পরে আমি এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে আমি আবার একটু শিটে যাচ্ছি। শিটে যাওয়ার পরে আমি 2 নম্বর কিওয়ার্ডটি এখান থেকে কপি করতেছি। কপি করার পরে আমি ভিডিq এক্সটেনশনে এসে এটা পেস্ট করে দিব। দেওয়ার পরে আমি এখান থেকে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে সার্চ ভলিউম ভালো, মিডিয়াম যেটা হচ্ছে মিডিয়াম লেভেলে আছে এবং কম্পিটিশনটা লো, আর হচ্ছে ওভারঅল স্কোর 61। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সার্চ ভলিউম মিডিয়াম। সার্চ ভলিউম মিডিয়াম থাকলে আমরা নিতে পারবো। তবে আমি আপনাদেরকে রিকমেন্ডেশন করব আপনারা হচ্ছে সার্চ ভলিউম হাইটা নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এটা নিচ্ছি কারণ এটা মিডিয়াম নেওয়া যাবে। আর কম্পিটিশনটা আপনারা অবশ্যই লো নেবেন, তাহলে আপনাদের চ্যানেলের কিওয়ার্ডগুলো খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। তো আমি এটা দেখতে পাচ্ছি যে এটার সার্চ ভলিউমও আছে এবং কম্পিটিশন লো, এটাও খুব ভালো এবং হচ্ছে যে ওভারঅল স্কোরও 61। তো এটাও আমি আমার বায়ারের জন্য রেখে দিচ্ছি। তো আমি এখান থেকে এটা কপি করব এবং এখানে এসে পেস্ট করে দিব। তারপরে আমি আবারও আমার শিটে আসতেছি। আসার পরে আমি এখান থেকে 3 নম্বর কিওয়ার্ডটি কপি করব এবং এখানে এসে পেস্ট করে দিব।
দেওয়ার পরে আমি এন্টার দিব এবং এন্টার দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে মিডিয়াম, কম্পিটিশন লো এবং ওভারঅল স্কোর 61। তো আমি এটাও নিতে পারবো। আপনাদের যদি সার্চ ভলিউম কম হয়, মানে সার্চ ভলিউম যদি লো দেখায় তাহলে সেটা নেবেন না, আর কম্পিটিশন যদি হাই দেখায় তাহলে সেটাও নেবেন না। কম্পিটিশন লো এবং মিডিয়াম নেওয়ার চেষ্টা করবেন, আর ওভারঅল স্কোর 62 বা 65-এর উপরে থাকলে সেটা নেওয়ার চেষ্টা করবেন। তো এটা 61 আছে, নেওয়া যায়, যেহেতু গ্রিন জোনে আছে সেজন্য আমি এটা নিচ্ছি। তো এটাও আমি কপি করব। কপি করার পরে আমার বায়ারের চ্যানেলে আসবো এবং আসার পরে এখানে পেস্ট করে দেব। তো এইভাবে আমি এই কিওয়ার্ডগুলো সব রিসার্চ করে রেখে দিয়েছি। তো আমি এখান থেকে এই কিওয়ার্ডগুলো সব কপি করব এবং আমার বায়ারের চ্যানেলে আসার পরে আমি এখান থেকে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমি এখানে সেভ দিব। তাহলে আমার ইউটিউব চ্যানেলটি এসইও করার কাজ শেষ হইল। এখন আমরা কাস্টমাইজেশন অপশনে যাব। যাওয়ার পরে এখানে আমাদের কিছু কাজ রয়েছে। কাস্টমাইজেশন অপশন থেকে আমরা হচ্ছে বেসিক ইনফো এখানে আসবো। বেসিক ইনফোতে আসার পরে আমরা যে আমাদের চ্যানেলের ডিসক্রিপশন থাকবে সেটা আমাদের এসইও ফ্রেন্ডলিভাবে লিখতে হবে। তো এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন আমরা কাকে বলব? তো এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন আমরা সেই ডিসক্রিপশনকেই বলবো যেটাতে আমার ট্যাগ নিয়ে খুব সুন্দরভাবে অপটিমাইজ করে ডিসক্রিপশনটি লেখা থাকবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা আমার বায়ার দিয়ে রাখছে। তো আমি এগুলা হচ্ছে যে এখানে রাখবো না, আমি এটার জন্য কিছু ডিসক্রিপশন লিখে রাখছি। তো সেটা আমি এখানে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে যে আমার শিটে আসলাম এবং এখান থেকে আমি হচ্ছে আমার বায়ারের জন্য একটি সুন্দর ডিসক্রিপশন লিখেছি, সেটা কপি করলাম। কপি করার পরে আমি এখান থেকে সেটা পেস্ট করে দিলাম। তো আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল রিলেটেড কিছু ট্যাগ আগে রিসার্চ করে নেবেন এবং সেই ট্যাগগুলো ওই ডিসক্রিপশনের মাঝে মাঝে বসিয়ে সুন্দর করে ডিসক্রিপশন লিখবেন। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি মাঝে মাঝে আমার সেই রিসার্চ করা কিওয়ার্ডগুলো বসিয়ে দিয়েছি। এই যে ট্রাভেলস ব্লগ, তারপরে হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আমার কিওয়ার্ডগুলো অপটিমাইজ করে আমার ডিসক্রিপশনটি লিখেছি। তো সেই কিওয়ার্ডগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এগুলো আমি মাঝে মাঝে বসিয়ে দিয়ে খুব সুন্দর করে ডিসক্রিপশনটি লিখেছি। তো আমি আশা করি আপনারা চাইতে আরও বেশি সুন্দর করে ডিসক্রিপশন লিখতে পারবেন। তো তারপরে আমরা এখান থেকে এটা পাবলিশ করে দেব। তো আমি পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের সেভ হয়ে গেছে। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা আপনাদের একটি ইউটিউব চ্যানেল এসইও করবেন, যেটা কিনা আমি আমার বাইরের ইউটিউব চ্যানেল এসইও করার মাধ্যমে আপনাদেরকে লাইভ প্রুফ দেখালাম। আপনি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।